Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে ইউনিলিভার কনজিউমার এই কোম্পানিটি পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 104.67 হাসবে 5229.27 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 207.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে গ্রিন লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে চলে গেছে। ডিএসসি 30 সূচক 41.82 হাসবে 1859.03 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 21.53 হাসবে 1143.85 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে আছে প্রথমে ইউনিলিভার কনজিউমার কেয়ার, ইন্ডেক্সকে 0.38 প্লাস করছে। এরপরে আছে বিজিআইসি, এরপর পর্যায়ক্রমে আছে শ্যামপুর সুগার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে এডিসি, ইন্ডেক্সকে 6.52 মাইনাস করছে। এরপরে আছে রেনেটা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, লাফার্জ হোলসেল বাংলাদেশ, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক। আজকে মার্কেটে 5টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 272টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 18টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, বিসি, গ্রামীণ ফোন, টেকনো ড্রাগ, বেক্স ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, শ্যামপুর সুগার। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 1.92% মাইনাস করছে। জুট সেক্টর 2.75%, সিমেন্ট সেক্টর 2.96%, সিরামিক সেক্টর 2.33%, মিসেলিনিয়াস সেক্টর 2.33%, সিরামিক সেক্টর 2.82%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.78%, কর্পোরেট বন্ড 2.26%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.97% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.91%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.9% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.72%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.88%, ফুড অ্যান্ড এলাইড সেক্টর 2.12%, ট্রেড ইন্ডাস্ট্রি 2.79% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.35%, টেলিকমিউনিকেশন সেক্টর 2.97%, ইন্স্যুরেন্স সেক্টর 2.62%, টেক্সটাইল সেক্টর 2.61%, আইটি সেক্টর 2.88%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.92% মাইনাস করছে। Now fantastic dollar transaction currency market. Today is 4th August 2024. এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকা সেল, অর্থাৎ ডলার ট্রানজ্যাকশন রেট মোটামুটি একই আছে, স্টেবল আছে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 4 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসপি সিরামিকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেপার্ড ইন্ডাস্ট্রিজের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল টি কোম্পানিকে 6,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকের 74,52,638টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তমিজুদ্দিন টেক্সটাইলের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 4 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির আয় 48 কোটি 62 লাখ।
71,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির আজ 18,59,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, টেকনোডাক্স, বেক্সিমকো, মিডল্যান্ড ব্যাংক, শ্যাংপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। ডেল্টা লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 18ই আগস্ট পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড এ ট্রেডিং পোর্টাল ইউনিলিভার সিএল। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং ছিল 2,583 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 1,801 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 2,950 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালার্জি সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 19.974 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 216.28 কোটি টাকা। লাস্টে AGM held on 14th May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানিটি ইয়ার এন্ড হলো 31শে ডিসেম্বর। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,92,74,318টি শেয়ার রয়েছে এই কোম্পানির। সর্বশেষ 2023 সালে এই কোম্পানিটি 300% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th August 2024 P ratio হলো 51.79। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 81.83, 20 সালে 43.94, 21 সালে 43.8 এবং 22 সালে 60.64। 2023 সালে EPS হয়েছে 49.89। অর্থাৎ ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটি EPS এর গ্রোথ মোটামুটি ভালো। ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটি NAV পার শেয়ার 132, 19 সালে ছিল 132.14, 20 সালে 123.04, 21 সালে 122.88, 22 সালে 139.6 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 122.21। ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 98.574 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 96.157 কোটি টাকা। অর্থাৎ ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটির প্রফিটও মোটামুটি প্রফিটের গ্রোথও ভালো। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.49। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1976 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023-তে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 85.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 10.09% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.11% আর পাবলিকের কাছে ছিল 4.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 4.71%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 3.56%, কিন্তু স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 91.62% শেয়ার। সবচেয়ে ভালো পজিটিভ দিক হলে এই কোম্পানিটির কোনো লোনের তথ্য নাই। লোন না থাকার জন্য তো লোনের এগেন্সে যে ইন্টারেস্ট দিতে হয় সেটা এখানে দিতে হবে না। কাজে এই কোম্পানির জন্য এটা একটা ভালো পজিটিভ দিক। ইউনিলিভার কনজিউমার কেয়ারের সর্বমোট শেয়ার হলো 1,93,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,77,00,000 শেয়ার,
আর ইনস্টিটিউটের কাছে রয়েছে 7 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 9 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 1.32% শেয়ার ডাইরেক্টরে বৃদ্ধি পেয়েছে, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট 2.2% কমে গেছে। এই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.88% বৃদ্ধি পেয়েছে। এখন ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।